সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুরের আহমেদপুর পর্যন্ত ২৯ কিলোমিটার ভাঙাচোরা কাদাময় সড়ক। বছরের পর বছর অবহেলায় এই সড়ক হয়ে উঠেছে দুর্ভোগের আরেক নাম। স্থানীয়দের দাবি দ্রুত পাকা করে মহাসড়কে রূপান্তর করা হোক এই গুরুত্বপূর্ণ রাস্তাটি। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তাঁতশিল্প সমৃদ্ধ এনায়েতপুরের মণ্ডলপাড়া থেকে শাহজাদপুরের আহমেদপুর পর্যন্ত মাত্র ২৯ কিলোমিটার পথ। কিন্তু এই পথ পাড়ি দিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। খালাখন্দ আর কাদায় ভরা সড়কে চলাচল এখন প্রায় অচল। দেশের বৃহৎ এনায়েতপুর ও শাহজাদপুর কাপড়হাটের যাতায়াত, এমনকি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেওয়া হয়ে পড়েছে দুঃসাধ্য। মানুষ অসুস্থ হয়ে গেলে আমরা যে অবস্থা, সুস্থ মানুষ আমরা হাইটা যেতে পারি না, গাড়ি যেতে পারি না। মানুষ অসুস্থ হয়ে গেলে তো নিশ্চিত মরণ, তাছাড়া কোনো উপায় নাই। আমরা কোনো হসপিটালে যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। রাস্তাঘাটের অবস্থা তো ভাই খুবই খারাপ। মানুষজন হাঁটতে পারে না, ভাঙ্গা চুরে গেছে, বৃষ্টি বাদলে ইয়া গেছে, মাকে দেওয়া গেছে। মানুষের খুবই পরিস্থিতি ভয়াবহ, হাঁটা চলা করা খুব কষ্ট। যাতায়াতে বৃষ্টি বাদল নামলে তো বাইরে আনি না ঘর থেকে। আমার কাদা দুই একটা গাড়ি মারি চলে, গাড়ি আটকে যায়, দাহাই আউলাও যায় না, এই অবস্থা। আমাদের চরম অসুবিধা আছে। প্রায় ৬ বছর আগে ১৩৫ কোটি টাকায় শাহজাদপুরের পাঁচিল থেকে আহমেদপুর পর্যন্ত ২১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের রাস্তা নির্মাণ করা হয়। কিন্তু পাকা না হওয়ায় ২ বছরের মধ্যে বিভিন্ন স্থান ভেঙে পড়ে। এছাড়া মনকোষা থেকে এনায়েতপুরের মণ্ডলপাড়া পর্যন্ত ৮ কিলোমিটার নতুন মাটির রাস্তা নির্মাণে ব্যয় হয় ২৩ কোটি টাকা। কাজ শেষ হয়েছে অর্ধ বছর আগে, কিন্তু এরই মধ্যে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সৈয়দপুর, পাঁচিল, রূপসী, খোকসাবাড়ি সব বিভিন্ন অংশে সড়কের বেহাল অবস্থায় ক্ষোভ আর হতাশা স্থানীয়দের। সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে, একনিক সভায় অনুমোদন হলে দ্রুত এই কাজটি করা সম্ভব। আমরা এটা প্রকল্পটা পুনঃসংশোধন করে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব। পরবর্তীতে আমাদের যে একনিক সভা হবে সেখানে অনুমোদন সাপেক্ষে কাজগুলো করা সম্ভব। আমরা ইতিমধ্যে এটা খুবই জরুরি এবং এটা আমরা প্রায়োরিটি হিসেবে দিয়েছি এবং সেই অনুযায়ী কাজটি সম্পন্ন হচ্ছে। দ্রুত প্রকল্পের বাস্তবায়ন করে এই জনদুর্ভোগের অবসান চান এলাকাবাসী। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।